হ্যালো এসএসসি 26 এন্ড 27 ব্যাচ আজকে মাত্র 10 মিনিটের একটা ক্লাসে আমরা থিম বানিয়ে লেখার সবথেকে স্ট্যান্ডার্ড এবং ইজিয়েস্ট ফরম্যাটটা শিখব, যেটা অনুযায়ী যদি তুমি তোমার ইংলিশ ফার্স্ট পেপারে থিম রাইটিং এ লিখে আসতে পারো তাহলে তুমি এখান থেকে 8 আউট অফ 8 পাইতে পারো। তোমাদের কিন্তু থিম রাইটিং এ 8 মার্কস, সো তুমি যদি এই নিয়মে তোমার থিমটা লিখে আসতে পারো তাহলে কিন্তু তুমি এখান থেকে 8 এর ভিতরে 8 পাইতে পারো। এটা কিন্তু খুব বেশি একটা মানে শুনতে অবাক লাগতেছে, ভাই 8 এ 8 পাবো কেমনে, বাট 8 এ 8 পাওয়া পসিবল যদি তুমি থিমটা থিমের মতো লিখে আসতে পারো। আমরা কিন্তু থিমটা অ্যাকচুয়ালি ওইভাবে লিখে আসতে পারি না, আমরা কিন্তু থিমটাকে সামারি করে দিয়েছি। সো সামারি আর থিমের কি পার্থক্য এইটাও আজকে শিখবো, ঠিক আছে। মেইনলি তো থিম রাইটিংটা শিখবো, সো আমরা কিন্তু থিম আর সামারির ভিতর পার্থক্য করতে পারি না। সো আজকের মূলত আমাদের যে থিমটা, সেই থিমটার ভিতরে আমরা সামারি এবং থিম এই দুইটার পার্থক্য শিখবো, এবং এখানে তোমাকে প্রথমে আমি শিখাবো যে তুমি কিভাবে একটা স্ট্যান্ডার্ড থিম লিখতে পারো। তারপরে আমি একটা প্র্যাকটিস দিব, একটা উদাহরণ তোমাদের প্র্যাকটিস করাই দিব যে এইভাবে একটা তুমি পোয়েম থেকে থিম লিখো। এখন থিম, সো বাই দ্য ওয়ে মেইনলি আমি তোমাদের যেমন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে। এখন মেইনলি আমার এটা ছিল না, মেইনলি হচ্ছে এইটা যে থিমের ক্ষেত্রে থিমটা কিন্তু আসবে জেনারেলি তোমার এইচএসসির কনটেক্সটে যদি বলি, এই থিমটা আসবে কিন্তু তোমার একটা পোয়েম থেকে। তোমার যতগুলো পোয়েম আছে বইয়ে যে কোনো পোয়েম থেকে থিম চলে আসতে পারে। আমরা থিমের সাজেশন পরে দিব পরবর্তী যে কোনো একটা ভিডিওতে। সো বাই দ্য ওয়ে এখন থিম মানে কি এটা আমাদের প্রথমে কিন্তু জানতে হবে যে থিম মানে কি। থিম এইটা বলতে তুমি কি বুঝো, হোয়াট ডু ইউ মিন বাই থিম? থিম হচ্ছে কি, দেখো, থিম ইজ দ্য সেন্ট্রাল অর মেইন আইডিয়া, ঠিক আছে, অর মেসেজ অফ এ স্টোরি, পোয়েম অর টেক্সট। ভালো করে বুঝছো তাহলে কি বলছে এখানে, এ থিম ইজ দ্য মেইন আইডিয়া অর সেন্ট্রাল আইডিয়া অর মেসেজ অফ এ স্টোরি, একটা গল্প, একটা পোয়েম অথবা একটা টেক্সটের। অর্থাৎ থিম হচ্ছে যে কোনো একটা গল্প, যে কোনো একটা কবিতা বা পোয়েম। এইচএসসির ক্ষেত্রে মূলত পোয়েম, আমরা পোয়েমের ফরম্যাটটা শিখবো কারণ আমার এইচএসসিতে আসবে পোয়েম থেকে, ইংলিশ ফার্স্ট পেপার থেকে। সো এই পোয়েমের বা তোমার একটা প্যাসেজের বা কোনো একটা টেক্সটের মেইন আইডিয়াটা হচ্ছে থিম বা সেন্ট্রাল আইডিয়াটা থিম। এখন থিম সম্পর্কে আরেকটা চমৎকার তথ্য আমরা দিয়ে রাখি। থিম কখনো কখনো হইতে পারে একটা সিঙ্গেল ওয়ার্ডে একটা পুরা প্যাসেজ বা পুরো একটা পোয়েমের থিম হইতে পারে। কখনো কখনো একটা সেন্টেন্স, জাস্ট একটা সিঙ্গেল সেন্টেন্সে একটা প্যাসেজ বা একটা পোয়েমের থিম হইতে পারে। বাট আমরা এইচএসসির ক্ষেত্রে এই একটা সিঙ্গেল ওয়ার্ড বা একটা সিঙ্গেল সেন্টেন্স নিয়ে কখনো থিম লিখবো না, ঠিক আছে। অনেকে যদি তোমার কখনো একটা ক্লাসের ভিতরে বলে দেয় যে একটা ওয়ার্ডে একটা প্যাসেজের বা একটা পোয়েমের থিম হয়, তোমরা কিন্তু ভুল করে একটা অ্যাকচুয়ালি হইতে পারে থিম হচ্ছে সেন্ট্রাল আইডিয়া বা মেইন আইডিয়া, ওটা একটা ওয়ার্ডে প্রকাশ করা যায়। বাট আমাদের এইচএসসির কনটেক্সটে আমরা কিন্তু ওই ফরম্যাটটা ব্যবহার করতে পারবো না। আমাদের এখানে থিম লেখার একটা আলাদা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমরা যাবো। বাট আমি থিম সম্পর্কে জাস্ট মেইন একটা আইডিয়া দিলাম, কিন্তু এখানে থিম আর সামারি এটা কিন্তু তোমরা গোলায় ফেলো। এখন আমি সামনে প্র্যাকটিস করানোর সময় দেখাই দিব যে কিভাবে তুমি থিম আর সামারিকে ডিফারেন্সিয়েট করবা। সো দেখো, থিমের আমরা বুঝলাম মূলত থিমটা কি। থিম হচ্ছে মেইন আইডিয়া, কিসের মেইন আইডিয়া, একটা স্টোরি, একটা পোয়েম বা টেক্সট। এখন আমরা পোয়েমের কনটেক্সটে শিখবো কারণ আমার এইচএসসিতে থিম আসবে পোয়েম থেকে, ঠিক আছে। সো তুমি কিভাবে একটা মানে মিনিংফুল থিম লিখবে, যে হাউ টু রাইট এ মিনিংফুল থিম। মিনিংফুল থিম কিভাবে লিখবে? থিম কিন্তু টোটালি বানায় বানায় লিখতে হয়, আমি আবার বলতেছি, থিম কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর ভিতরে বানায় বানায় লিখতে হয়। থিম কিন্তু কখনো তুমি একদম হুবহু কপি করতে পারবা না, মানে লাইক সামারি আর থিম কিন্তু এক না, যে তুমি সামারিতে যেমন একটা প্যাসেজ একদম হুবহু তুলে দাও, এই লাইন ওই লাইন একটু ওয়ার্ড মোড চেঞ্জ করে, থিমে কিন্তু ওই ক্যারিশমা তুমি দেখাইতে পারবে না, ঠিক আছে। ইউ আর কম্পেলড হিয়ার, তুমি কিন্তু এখানে বাধ্য যে ওই ক্যারিশমা তোমার এখানে খাটবে না, ঠিক আছে। কিসের ভাবে বাধ্য, মানে কিসের জন্য বাধ্য? তুমি কিন্তু বাধ্য এখানে নিজের মতামতটা দিতে। এখানে প্রথমত কয়েকটা বিষয় একটু দেখাই যে থিম মূলত কি। থিম মূলত মোরাল অফ দ্য স্টোরি বা কি মেসেজ। থিম হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি বা কি মেসেজ। এখন আমি তোমার একটু ভালো করে বুঝাই। আমরা খরগোশ এবং কচ্ছপের একটা গল্প পড়ছি না, যে খরগোশও দৌড়ায় কচ্ছপও দৌড়ায়। এখন জেতার কথা ছিল কার? খরগোশের, যেহেতু খরগোশ দ্রুত দৌড়ায়। আর হারার কথা ছিল কার? কচ্ছপ ব্যাটার, কারণ কচ্ছপ খুবই ধীরে ধীরে যায়। কিন্তু দিন শেষে জিতে যায় কে? জিতে যায় কিন্তু কচ্ছপ। এবং ওইখানে ওই পুরো গল্পটা পড়ার পরে আমরা কি বুঝছিলাম, ওর মেইন মেসেজটা কি ছিল বলো তো? ওই যে মেইন মেসেজ, তুমি একটা প্যাসেজ বা একটা পোয়েম পড়ার পরে তুমি নিজে যা বুঝবা তোমার মানে ভিতরে, ওইখানে তোমার টেক্সটে যিনি লিখছেন, লেখক তোমাকে কি বুঝাইতে চাইছেন, তুমি যেটা বুঝলা, ঠিক আছে। এইখানে থিম মূলত তোমার মতামত, সামারিতে কিন্তু তোমার মতামত খাটে নাই। আগের ভিডিওটা দেখে এসো আমাদের ইউটিউব থেকে, এর আগে আমাদের সামারি ভিডিও আপলোড করা হয়েছিল, এরপরে থিমের ভিডিও গেছে। সো সামারি আর থিম কখনো ভুলাবা না। আমি আগের ভাগে বলে দিলাম যে থিম হচ্ছে তোমার নিজের আইডিয়া, তুমি একটা প্যাসেজ বা পোয়েম পড়ে কি শিখলা ওইটা। তাহলে আমি যে ওইখানে দেখলাম যে খরগোশ আর কচ্ছপের গল্প পড়ে আমি কি দেখলাম বা কি শিখলাম, ওর মোরাল অফ দ্য
স্টোরি কি ছিল বা থিম কি ছিল, যে সোলো অ্যান্ড স্টেডি উইথ দ্য রেস, অর্থাৎ ধীর এবং স্থিররাই কি মানে প্রতিযোগিতায় জিতে যায়, তাই না? তারপরে আমি যদি ওই যে কাকের কথা বলি, ওই যে কাক পানি দেয়, মানে একটা কলসি থেকে পানি নেওয়ার জন্য কলসির ভিতর অনেকগুলো স্টোন দেয়। সো এখানে কি পাইছিলাম, যে দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, অর্থাৎ যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয়। সো ওই রকম যে তুমি একটা স্টোরি পড়ে ওই স্টোরি থেকে কি শিক্ষাটা নিলা, ওইটাই আসছে থিম, দ্যাট ইজ দ্য থিম, ঠিক আছে? থিম কিন্তু এর ডিফারেন্ট আর কোনো কিছু না। থিম কিন্তু ওই যে তোমার ওইখানে যে প্যাসেজ বা পোয়েমটা দেওয়া থাকবে ওইটা গাজির পাঠের মতো হুবহু তুলে দিবা, এটা কিন্তু থিম না। থিম ইজ টোটালি ডিফারেন্ট থিং। থিম বেসিক্যালি তুমি একটা প্যাসেজ পড়ে ওই প্যাসেজটা থেকে কোন মেসেজটা নিজের ভিতরে নিলা, এটা হচ্ছে থিম। থিম হচ্ছে একটা প্যাসেজ পড়ে ওই প্যাসেজটা থেকে তুমি কোন মেসেজটা পাইলা, এই মেসেজটাই হচ্ছে থিম, এবং ওইটা তুমি যখন লিখবা ওইটাই হচ্ছে থিম। তাহলে বুঝতে পারছো? এবং এই থিম জেনারেলি কয়টা তুমি সেন্টেন্সে লিখবা, থিম এটা জেনারেলি তুমি 4টা বা 5টা সেন্টেন্সে লিখবা, ঠিক আছে? এর কিন্তু মানে স্ট্যান্ডার্ড কোনো ফরম্যাট নাই, বাট স্ট্যান্ডার্ড মানে আমাদের খাতা কলমে নাই, বাট স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট হচ্ছে যে 4টা বা 5টা সেন্টেন্সে লেখাটাই স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, ঠিক আছে? যেহেতু আমার পোয়েম থেকে আসবে, আমি মানে আপ টু 5 সেন্টেন্স যাবো, 5 সেন্টেন্সের বেশি যদি আমি যাই জেনারেলি, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ডটা থাকে না। বা আমরা হাইয়েস্ট 6 সেন্টেন্স যাইতে পারি, 6টা সেন্টেন্স যাইতে পারি, বাট আমরা ট্রাই করবো 4টা 5টা, ঠিক আছে, এর ভিতরে আটকে রাখার, ঠিক আছে? আমাদের পোয়েম যদি ছোট হয় আমরা 4টা সেন্টেন্সে লিখবো, এর বেশি হইলে আমরা একটু বড় হইলে 5টা, তারপরে একটু আরো যদি বড় হয় তাহলে 6টা, নট মোর দ্যান দ্যাট। বাট আমি বলবো 4টা বা 5টা সেন্টেন্স স্ট্যান্ডার্ড ফর্ম আর কি। এখানে পার্সোনাল অপিনিয়ন থাকবে, ব্যক্তিগত মতামত। থিম ব্যক্তিগত মতামত, আমি আবার বললাম থিম হচ্ছে ব্যক্তিগত মতামত। তুমি কোনো একটা প্যাসেজ বা পোয়েম পড়ে যেটা বুঝছো তুমি তোমার মতামত লিখবা। এইখানে তুমি আই থিঙ্ক উই থিঙ্ক দিতে পারবা, ঠিক আছে? আই থিঙ্ক উই থিঙ্ক দিতে পারবা, আই থিঙ্ক উই থিঙ্ক দিতে পারবা, ফর এক্সাম্পল দিতে পারবা। সামারির ক্ষেত্রে কিন্তু তুমি আই থিঙ্ক উই থিঙ্ক দিতে পারতা না, কারণ কি সামারিতে কোনো পার্সোনাল মতামতের জায়গা নাই। সামারিতে মোটামুটি ওইখানে প্যাসেজে যা দেওয়া থাকবে, ওইখানে আমাদের টেক্সটে যা দেওয়া থাকবে, লেখক ওইখানে যেটা লিখছে আমরা ওইটা শর্ট ফর্ম লিখবো। বাট অন দ্য কন্ট্রারি আমরা যখন থিমে আসবো, দেন আমরা আমাদের নিজের মতামতটা এক্সারসাইজ করার পাওয়ারটা পাবো, ঠিক আছে? তখন কিন্তু আমরা এই পাওয়ারটা হোল্ড করতেছি যে আমি এখানে নিজের মতামতটা দিতে পারবো, ঠিক আছে? যে এখানে আমি কি বুঝলাম, আমি একটা ফুল প্যাসেজ পড়ে আমি কি বুঝলাম, মানে আমার রিয়েলাইজেশনটা কি, বা আমি কি বুঝলাম, অর্থাৎ পার্সোনাল মতামত, আই থিঙ্ক উই থিঙ্ক বা তোমার ফর এক্সাম্পল, এটা কিন্তু এখানে খাটে, ঠিক আছে? এখানে মেইন আইডিয়া সেন্টেন্স, এখন তুমি যখন লিখবা তুমি প্রথমে একটা মেইন আইডিয়া সেন্টেন্স দিবা, ঠিক আছে? মেইন আইডিয়া সেন্টেন্স মানে কি, তুমি ফুল মানে যে পোয়েমটা পড়লা, আমরা পোয়েমের কনটেক্সটে আলোচনা করি যেহেতু আমাদের এসএসসি পোয়েম থেকে আসবে। সো আমরা যে পোয়েমটা পড়ে আমার পোয়েমে কোনটা নিয়ে আলোচনা করা হয়েছে মূলত, ওই যেটা ওই আছে মেইন আইডিয়া, ওই আইডিয়াটা আমরা প্রথমে বসাবো মেইন আইডিয়া সেন্টেন্সে, এবং এরপর আমরা দ্বিতীয় পার্টে এসে এক্সপ্লেন করবো মেইন আইডিয়া সেন্টেন্সে যেটা লিখছি ওইটা সম্পর্কে একটু ইনফরমেশন দিব, একটু এক্সপ্লেন করবো ওইটা সম্পর্কে আমি কি বুঝছি, ওইটা আমার মতামতটা দিব। আমি বলতেছি আবার থিম হচ্ছে নিজের মতামত, কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করো থিমটাকে সামারি বানায় ফেলো, ঠিক আছে? ওই ক্ষেত্রে ওই থিমটা কি করো, তোমরা থিমটা লেখার সময় ওইখানে তোমার পোয়েমটা হুবহু তুলে দাও, মাঝখানে 2টা সেন্টেন্স, লাস্টে 2টা সেন্টেন্স নিজের মতো করে তুলে দাও, এই কারণে মার্ক পাও না। কারণ ওইখানে তোমার থিমের নিজের মতো করে তোমার লিখতে হবে, থিমে কিন্তু ওই প্যাসেজ তুললে হবে না। থিম মানে কি ভাই? থিম মানে তোমার এখানে আমি ভালো করে বুঝাইলাম যে থিম হচ্ছে পার্সোনাল অপিনিয়ন। থিম হয় বেসড অন পার্সোনাল অপিনিয়ন, নট অন তোমার যে পোয়েম বা যে প্যাসেজ থাকবে এইটা, ঠিক আছে? থিম মূলত ডিপেন্ড করে পার্সোনাল অপিনিয়নের উপরে, যে তুমি পার্সোনাল রিয়েলাইজেশন থেকে কি বুঝলা, নাথিং এলস, ঠিক আছে? এবং তোমরা একটা কাজ করবা যে এইখানে তুমি স্পেলিং মিস্টেক যেন না হয়, কারণ খুবই অল্প পরিমাণে এরকম জাস্ট 4টা বা 5টা সেন্টেন্স লিখলে ওইখান থেকে টিচার তোমাকে 8-এ 8 দিবে, 8 আউট অফ 8 দিবে। সো এর ভিতরে যদি তুমি কি করো, মানে কোনোভাবে স্পেলিং মিস্টেক ঘটায় ফেলো, তাহলে এই লায়াবিলিটি কে নিবে? লায়াবিলিটি টিচার নিবে, তোমাকে কিন্তু মার্ক দিবে না টিচাররা। খুবই সিম্পল, ঠিক আছে? সো তোমরা যারা 26 আর 27 সামনে টেস্ট এক্সামটা আসে, তারপরে তোমার ইয়ার ফাইনাল আছে, এই জিনিসগুলো একটু মেইনটেইন করো প্লিজ, দেখবা যে ভালো মার্ক পাচ্ছ, এবং সিম্পল সেন্টেন্সে লেখার ট্রাই করবা। এখন আমরা একটা কবিতা দেখবো, এই পোয়েমটা থেকে আমরা থিম শিখবো, এবং এর পাশাপাশি ইন এডিশন আমরা এর পাশাপাশি একটা তোমার সামারি শিখবো, যে তুমি জানো সামারি আর থিমের ভিতরে কোনো রকম কোনো মানে দ্বন্দ্বে না পড়ে যাও, ঠিক আছে? আমি ভাইয়া তোমাদেরকে যথেষ্ট স্ট্যান্ডার্ড ভাবে পড়াই, অ্যান্ড আমি ট্রাই করি যে তোমার অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন, আমি তোমাকে কোনো ভোগাস ফরম্যাট দিব না যে ভাইয়া একটা ফরম্যাটে শিখে নাও 300 থিম, ঠিক আছে? একটা ফরম্যাট লিখে দিলাম যে আই ওই এই, হ্যাঁ এগুলো চলে না, ঠিক আছে? এগুলো ব্যাকডেটের পড়াশোনা। সো দেখো এখানে আমাদের একটা কবিতা বা পোয়েম দেওয়া থাকবে, ওই পোয়েমটা থেকে বেসিক্যালি আমাদের কি করতে হবে, সুন্দর মতো করে, ঠিক আছে? আচ্ছা একটা গল্প বলি। কিছু বান্দা আছে, আমরা যখন এইচএসসি 25 ব্যাচে আমাদের একটা কোর্স থাকে FRB
ফর ইবিআই অর্থাৎ ইংলিশ, বাংলা এবং আইসিটি, এই তিনটা সাবজেক্টের এফআরবি ফাইনাল রিভিশন থাকে, 60 দিনের একটা কোর্স, এবং তার সাথে আরও গ্রুপ সাবজেক্ট থাকে, ইকোনমিক্স থাকে। ইকোনমিক্সটা আমরা বেসিক্যালি খুবই গুরুত্ব দিয়ে পড়াই, যেহেতু কমার্সেরও আছে, আর্টসেরও আছে। ইকোনমিক্স সাবজেক্টটা যথেষ্ট টাফ, তোমার সবগুলো গ্রুপ সাবজেক্টের ভিতরে, সো ইকোনমিক্স আমরা পড়াই। সো এক বান্দা, ওর আমি থিম লিখতে বলছি, ও আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট, ঠিক আছে। পারহ্যাপস কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে এই বছর, ভালো স্টুডেন্ট কিন্তু, সো হয়তো জানতো না যে থিম কিভাবে লিখবে। ও একদিন থিম লিখছে, মানে এই সেম পোয়েমের মেবি থিম ওকে আমি দিছিলাম, ওকে না মানে সবাইকে দিছিলাম, বাট ও সামাও মানে ওইটা লিখে, ঠিক আছে। ও আমার পূর্ব পরিচিত একটা স্টুডেন্ট, ও আমার ইনবক্সে দিছে, আমার হোয়াটসঅ্যাপে দিছে, যে লিখছে এটার একটা থিম লিখে আমারে পাঠাইছে যে ভাইয়া এটা হচ্ছে আপনার, মানে আপনি যে হোমওয়ার্ক দিয়েছিলেন দেখেন তো ঠিক আছে কিনা। এখন ওই বান্দা, আমি এখানে ওর কারণেই বেসিক্যালি তোমাদের এখন থিম আর সামারি পার্থক্য, মানে একই তোমার পোয়েমের থিম আর সামারি দিব, কারণ ও এইটার সামারি করছিল। ওকে আমি থিম লিখতে বলছি, ও করছে সামারি, কারণ ও অ্যাকচুয়ালি ওইটা জানতো না যে কিভাবে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি মানে ফার্মলি বিলিভ করি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা জানি না যে অ্যাকচুয়ালি থিম আর সামারি পার্থক্য কি। আমাদের সবাইরে থিম লিখতে বললে আমরা সামারি লিখি। সো আমি আজকে সুন্দর করে দেখাই দিব, আমি জাস্ট ওর কনটেক্সট, ওর কথা না বললেই না, স্মরণীয় তোমাদের বড় ভাইয়া, ও ভালো করছে, ও অলরেডি যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। সো এখানে দেখো, হোল্ড ফাস্ট টু ড্রিম, মানে প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কবিতা পড়বো, কবিতাটা ভালো করে পড়ে নিব, পড়ে নিয়ে এখান থেকে যে মেইন আইডিয়া, ওই মেইন আইডিয়ার উপর বেস করে আমি থিম লিখবো, ঠিক আছে। যে হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো, ঠিক আছে। তুমি আগে সম্পূর্ণ পোয়েমটা পড়া লাগবে, এবং এটা যেহেতু আমাদের সিন প্যাসেজ থেকে আসবে, সো সিন প্যাসেজ মানে আমাদের যে বই, মানে টেক্সট বুক থেকে আসবে, আমরা কিন্তু অবশ্যই জানি যে মানে কোনগুলা থেকে আসতে পারে, আমরা ফাইনাল সাজেশন দিব, বা তোমার কিন্তু প্রত্যেকটা মানে পোয়েম আগে থেকে পড়া থাকবে, এটা আমরা কিন্তু ধরে নিব, এবং টিচাররা কিন্তু ধরে নিয়ে ওই বেসিসে প্রশ্নটা দিবে। অর্থাৎ তুমি যদি কোনোভাবে সামো ফাঁকি দিয়ে ফেলো, পড়াশোনা না করো, এটার ফুল লায়াবিলিটি তোমার উপরে, ঠিক আছে। এই লায়াবিলিটি কখনো আমাদের উপরে না, এটা পুরোপুরি লায়াবিলিটি তোমার উপরে, এই লায়াবিলিটি আমাদের উপরে নাই, বা এই লায়াবিলিটি কিন্তু মানে কোনোভাবে আমাদের উপরে বর্তায় না, এই লায়াবিলিটি পুরোপুরি তোমাদের উপরে, তুমি যদি না পড়াশোনা করো, ঠিক আছে। তো হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, জীবন হবে একটা ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যান নট ফ্লাই, যে পাখিটা উঠতে পারে না, ঠিক আছে। অর্থাৎ এখানে বলতেছে যে স্বপ্ন, তুমি জাস্ট ক্লাসটা করার পরে জীবনের থিম ভুলবা না, যে স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, জীবন হবে ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যান নট ফ্লাই, যে পাখিটা উঠতে পারে না। তারপরে কি, হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর হোয়েন ড্রিমস গো, যদি স্বপ্ন চলে যায়, ঠিক আছে, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন হবে একটা অনুর্বর ভূমির মতো, ফ্রোজেন উইথ স্নো, যে ভূমিটা তোমার মানে তুষার দ্বারা আবৃত। অর্থাৎ আমি যদি এই প্যাসেজটা পড়ি, এই প্যাসেজটা পড়ার পরে আমি তোমাদের যে কাজটা করতে বলছিলাম, তোমাদের এখান থেকে মানে মেইন আইডিয়াটা বের করতে বলছিলাম। এখানে মেইন আইডিয়াটি কি, ড্রিম, ঠিক আছে। মেইন আইডিয়াটা কি, ড্রিম, মেইন আইডিয়াটা হচ্ছে ড্রিম। এবং এইখানে মূলত যদি আরেকবার ওভারভিউ করি, এখানে বুঝাইছে কি ড্রিমের ইম্পর্টেন্স বা গুরুত্ব। তাইলে আমি বুঝলাম যে আমার এখানে বুঝাইছে মূলত ড্রিম এবং ড্রিমের ইম্পর্টেন্স, এই দুইটা বিষয়। এখন আমি যখন থিম লিখবো, আমি ড্রিম সম্পর্কে যা জানি এবং ড্রিমের ইম্পর্টেন্স আমার পার্সোনাল লাইফে কিভাবে পড়তেছে, বা অন দ্য কন্ট্রারি মানে ওভারঅল ড্রিমের গুরুত্বটা আমাদের জীবনে কতটুকু, মানে হোল পার্সপেক্টিভে জাস্ট ওই জিনিসগুলো আমি কি করব, লিখে আসবো, নাথিং এলস। এইটা একটা থিম হয়ে যাবে। এখন দেখো, আমি যদি তোমাদের এখানে দিই যে দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন লাইফ, এর থেকে ভালো লাইন কি হইতে পারে, এর থেকে ভালো তোমার মানে স্ট্রাকচার কি হইতে পারে, এর থেকে ভালো একটা ফরম্যাট কি হইতে পারে, বা এর থেকে ভালো একটা কুলু বা মেইন আইডিয়া সেন্টেন্স কি হইতে পারে। তুমি প্যাসেজটা পড়ে কি শিখলা বা কি বুঝলা, বা সরি আমাদের পোয়েমটা পড়ে, দ্য থিম অফ দ্য পোয়েম, ঠিক আছে, এই কবিতার থিম কি, ইজ দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন লাইফ, আমাদের জীবনে স্বপ্নের গুরুত্ব। তাহলে এইটার ফুল যে তুমি প্যাসেজটা পড়লা বা পোয়েমটা পড়লা, প্যাসেজ না, আমরা তো পোয়েম নিয়ে কথা বলতেছি, এই পোয়েমটা পড়ে তুমি বুঝলা এখানে মূলত স্বপ্ন এবং স্বপ্ন গুরুত্ব নিয়ে কথা বলা হয়েছে। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন লাইফ, অর্থাৎ আমাদের জীবনে স্বপ্নের গুরুত্ব কিন্তু মূলত এখানে মানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ এটার থিম কিন্তু আমাদের জীবনে স্বপ্নের গুরুত্ব। এখন এরপরে বাকি কি আছে, বাকি তুমি নিজের মতো করে যা খুশি লিখে দাও। এখানে আমি কি লিখছি, আমি যা যা পড়ছি, যে ড্রিমস গিভ লাইফ মিনিং, ড্রিম জীবনকে কি দেয়, একটা জীবনে একটা বাঁচার অর্থ দেয়, মিনিং দেয়, অ্যান্ড হোপ, এবং জীবনে একটা আশা দেয়, ঠিক আছে। উইদাউট ড্রিমস, স্বপ্ন ব্যতীত, বাট যদি স্বপ্ন না থাকে, লাইফ বিকাম স্যাড অ্যান্ড এমটি, জীবন কিন্তু খুবই দুঃখে মানে ভারাক্রান্ত হইতো এবং খুবই শূন্য শূন্য লাগতো। এইখানের সাথে নিচের কোনো কিছু মিল নাই, মানে এখানে কোনো কিছু কিন্তু হুবহু তোলা হয় না, এখানে কিন্তু পার্সোনাল অপিনিয়ন, একদম খাস বাংলায় নিজের মতো করে লিখছি, ঠিক আছে। দ্য পোয়েট শোস দ্যাট ড্রিমস হেল্প পিপল মুভ ফরওয়ার্ড অ্যান্ড লিভ ফুললি, অর্থাৎ মানে ড্রিম মূলত এখানে কি করছে, ড্রিম কিন্তু আমাদের মানে মানুষজনকে হেল্প করতেছে সামনের দিকে আগায় যেতে এবং পরিপূর্ণভাবে বাঁচতে।
পরিপূর্ণভাবে বাঁচতে। এখানে তুমি একটা চমৎকার জিনিস যদি খেয়াল করো, এইখানে এই যে জিনিসপত্র ছিল ব্রোকেন, তোমার যে উইং বার্ড, ক্যান নট ফ্লাই, হোল্ড ফাস্ট, তারপরে ব্যারেন ফিল, ফ্রোজেন উইথ সোনো, এগুলোকে আসছে? একটাও আসে নাই, এগুলো কিন্তু একটাও আসে নাই। সো দ্যাট ইজ দ্য থিং, যে থিম জিনিসটায় যদি ভালো মার্ক পাইতে চাও, থিমের ফরম্যাটটা জানা লাগবে। তুমি যদি থিমের ফরম্যাট না জানো, তুমি যদি উল্টাপাল্টা লিখে আসো, তুমি কি ভালো মার্ক পাবা না। এখন এইটা সামারি যদি করি, এই সামারিটা তুমি একটু দেখো, সামারিটা একটু দেখো, মজা পাবা। এই সামারিতে আছে দ্য পোয়েম এমফাসাইজেস দ্য সিগনিফিকেন্স অফ ড্রিমস ইন লাইফ, অর্থাৎ এখানে গুরুত্ব দিচ্ছে আমাদের জীবনে স্বপ্নের গুরুত্বের উপরে। তারপরে কি, ইট কম্পেয়ার্স লাইফ উইদাউট ড্রিমস টু এ ব্রোকেন উইং বার্ড। এইখানে আমাদের সেই স্টুডেন্টরা কিন্তু এইটা করছিল, সে কিন্তু সামার থিম লিখতে বলছিল, লিখছে এই ফরম্যাটে একটা লিখছে যে আমার এই যে থিমের ভিতরে এখানে ব্রোকেন উইং বার্ড ছিল, অর্থাৎ কবিতার সাথে কোনো কিছু মানে হুবহু কমন পাইছে, এখানে কিন্তু নিজের পার্সোনাল অপিনিয়নটা দেওয়া হয়েছে, নাথিং এলস। কবিতার সাথে এইটা তুমি দেখো, থিমটা মিলাও, দেখবা যে মানে কি পরিমাণ পার্থক্য দেখা যাচ্ছে, কারণ এখানে পার্সোনাল অপিনিয়ন ঢুকছে। কিন্তু এইখানে আমি যখন সামারি লিখতেছি, তখন আমার পার্সোনাল অপিনিয়ন না রে ভাই, এইটা শর্ট ফর্ম আমি লিখতেছি যে ড্রিমস টু বি ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই অর এ ব্যারেন ফিল্ড, ফ্রোজেন ফিল্ড। এই যে এই দেখো এইখানে ভাই খুবই সিম্পল, আমি জাস্ট বুঝাই দিলাম যে সামারি আর থিম ইজ নট আর কি সেম থিং। সো এটা একটু মাথার ভিতরে ঢুকাই নিবা। দ্য পোয়েট আর্জেস রিডার্স টু হোল্ড ফাস্ট টু দেয়ার ড্রিমস অ্যাজ দে আর ভাইটাল ফর এ ফুলফিলিং এক্সিস্টেন্স। উইদাউট ড্রিমস লাইফ লসেস ইটস পারপাস অ্যান্ড ডিরেকশন। তারপর কি, দ্য মেসেজ ইজ টু চেরিশ অ্যান্ড পারসিউ ড্রিমস ইজ গিভ দ্য লাইফ মিনিং। মানে ভাই কি লেভেলের মানে পার্থক্য, কিন্তু আমরা দিন শেষে থিম আর সামারি মিলাই ফেলি। তো লায়াবিলিটি কার, তোমার না আমার? বলো, তোমার লায়াবিলিটি, এবং তুমি ভালো মার্ক পাবা না। খুব সিম্পল। সো যেটা সঠিক সেইটা শিখো, কোনো একটা ফর্মেটে 500 থিম লেখা শিখো না, ঠিক আছে? জায়গা মতো থিম ভরে দিবে, ঠিক আছে? মার্ক বেসিক্যালি একটু মাথায় রাখবা। সো আমাদের একটু স্মার্টলি প্রিপারেশন নিতে হবে, নাথিং এলস, আর কিচ্ছু না, একটু বুদ্ধিমানের মতো। সো এইটা হচ্ছে ব্যাপার, আমি বুঝাইতে পারলাম যে একটা থিম তুমি কিভাবে লিখবা। অ্যান্ড নেক্সট তোমার কোন ক্লাস প্রয়োজন, হিরামন ভাইয়াকে জানাই যেও। স্বপ্ন ডায়েরিতে যুক্ত হয়ে দেবো, সাবস্ক্রাইব করে রেখো, হিরামন মন্ডল অফিসিয়াল সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুকে দেখলে তুমি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারো তোমার টাইম লাইনে, তোর ফ্রেন্ডদের সাথে। আর তোমাদের সাথে আমাদের বরাবর দেখা হবে বিভিন্ন কোর্সে, বিভিন্ন ফ্রি ক্লাসে। আমাদের সাথে যুক্ত হতে তুমি আমাদের ডেসক্রিপশন চেক করো, ডেসক্রিপশনে সব ঠিকানা দেওয়া, আমাদের ফেসবুক পেজ বলো বা আমাদের নাম্বার বলো বা আমাদের ওয়েবসাইট বলো, সব কিছু দেওয়া, স্বপ্নডাবি.com। আমাদের সাথে যুক্ত হতে এখানে ভিজিট করো। এবং একটা বিষয় নিয়ে আমি খুব বেশি চিন্তায় আছি তোমাদের এই লাস্ট টাইমে, তোমাদের পড়াশোনার বিষয়টা নিয়ে, যে ভাই পড়াশোনা তোমাদের যে হাল বা পড়াশোনার তোমাদের যে অবস্থা, ম্যাক্সিমাম স্টুডেন্টের পড়াশোনার অবস্থা খুবই বাজে, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্টের পড়াশোনার অবস্থা খুব বাজে। বর্তমান পার্সপেক্টিভে বাংলাদেশের 80%-এর বেশি স্টুডেন্ট, ঠিক আছে? আমি যদি একদম রিসেন্ট পার্সপেক্টিভে ধরি, বর্তমান পার্সপেক্টিভে বাংলাদেশের 80% স্টুডেন্ট বা 80%-এর বেশি স্টুডেন্ট পড়াশোনা খুব কম করে বললেই চলে, করে না বললেই চলে, ঠিক আছে? তোমরা শুধু নামে মাত্র, ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশের 80% প্লাস স্টুডেন্ট শুধুমাত্র নামে মাত্র স্কুলে যায়, নামে মাত্র কলেজে যায়, নামে মাত্র প্রাইভেট পড়ে, কিন্তু দিন শেষে অ্যাকচুয়াল পড়াশোনা যেটা প্রয়োজন, পড়াশোনার মতো পড়াশোনা করে না বললেই চলে। অর্থাৎ তোমার 80% 90% স্টুডেন্ট বাংলাদেশে পড়াশোনার মতো পড়াশোনা করে না বললেই চলে। ওরা শুধু অ্যাজ স্টুডেন্ট হিসেবেই আছে, মেইন ওদের যে দায়িত্ব পড়াশোনা করা, ভালো একটা ডেডিকেশন নিয়ে পড়াশোনা করা, এইচএসসি লেভেল বলুক বা অ্যাডমিশন টাইম বলুক, ওরা কিন্তু এই পড়াশোনা করে না। তোমরা যারা ভিডিওটা দেখতেছো, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এইরকম, শুধুমাত্র কোচিংয়ে যাও, কলেজে যাও, মানে দায়িত্ব কর্তব্য, তুমি এখন কলেজে উঠছো, কলেজে তোমার দায়িত্ব, তুমি কোচিংয়ে যাও তোমার দায়িত্ব, তুমি দায়িত্ব পালন করো, শুধু যাও আসো, কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনা যেটা করার প্রয়োজন সেই পড়াশোনাটা তোমরা করো না। দ্যাটস ওয়াই তোমরা কিন্তু দিন দিন অনেক বেশি পিছিয়ে যাচ্ছ। এবং একটা জিনিস মনে রাখবা, বাংলাদেশে তোমার ভালো ভালো ইউনিভার্সিটিগুলা, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো বা জেনারেল ইউনিভার্সিটি বলো বা মেডিকেল সেক্টর বলো, সিট কিন্তু অনেক সীমিত। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা যারা পড়াশোনা করো না, তোমাদের কিন্তু সামনের দিনের ভয়াবহ একটা পরিণতি হবে, তোমরা বুঝতে পারবা। সো নিজের এই যে ডিস্ট্রাকশনগুলো বাদ দাও, ডিস্ট্রাকশন বাদ দিয়ে পড়াশোনা করো, ট্র্যাকে ফিরে আসো, নিজের সর্বোচ্চ ইফোর্ট দাও, সর্বোচ্চ ডেডিকেশন দাও, পড়াশোনার মতো পড়াশোনা করো। এই যুগে টিকে থাকতে গেলে, এই যে 2025 এবং 2026 2027 এই যে রিসেন্ট টাইমে, ঠিক আছে, 26 27 এই টাইমে যদি টিকে থাকতে চাও, তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচুর ডেডিকেশন নিয়ে পড়াশোনা করতে হবে। কারণ এখন যে সকল স্টুডেন্ট পড়াশোনা করে খুবই কম পরিমাণ, কিন্তু যারা পড়াশোনা করে ইনসাইড লেভেলে পড়াশোনা করে এবং মোটামুটি বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলোতে বা কেউ যদি বাইরের কান্ট্রিতে যাইতে চায়, তারা কিন্তু চলে যায় এবং তাদের ডেডিকেশন লেভেলটা কিন্তু হাই থাকে। অর্থাৎ তারা কিন্তু তাদের পরিশ্রমের মাধ্যমে তাদের স্বপ্নটাকে সই। সো তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি একদম লাইফলেসের মতো শুধুমাত্র মানে কলেজে যাওয়া আসা করো, তাহলে হবে না। মাইন্ডসেট বদলাও, এখন থেকে নিজের সর্বোচ্চ ডেডিকেশন দাও,
দাও, পড়াশোনা করো, পড়াশোনা পুরা তুমি এমন পড়াশোনা করো, ঠিক আছে, তোমার আগে যত ব্যাড রেকর্ড থাকুক, ঠিক আছে, ওই ব্যাড রেকর্ড মুছে যাক, তুমি পুরা তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলো, তোমার পড়াশোনার একাডেমিক হিস্ট্রি, অ্যাডমিশনের হিস্ট্রি, পুরো হিস্ট্রি চেঞ্জ করে ফেলো, পুরো গেম চেঞ্জার হয়ে যাও, ঠিক আছে, নতুন একটা গেম তুমি তৈরি করো, নিজে একটা গেম চেঞ্জার হয়ে যাও, নতুন একটা গেম তৈরি করো, স্টোরি তৈরি করো ভাই, যে আমার একটা কামব্যাকের স্টোরি আছে, আমি 26-এ একটা ব্যাপক কামব্যাক দিছি। সো দ্যাট ইজ দ্য থিং, আমাদের মাইন্ডসেট এইটা থাকা প্রয়োজন। আমি যদি এরকম একটা মানে ইনসেন একটা মাইন্ডসেট নিয়ে আগাই, ইনসেন লেভেলে পড়াশোনা করি, দেন উই উইল ডু বেটার, আদারওয়াইজ না, আমরা কিন্তু অন্যথায় কোনোভাবে বেটার করতে পারবো না। সো মাইন্ডসেট বদলাও, মাইন্ডসেট বদলাও, যেভাবে বলছি এইভাবে আগাও, একটা ইনসেন লেভেলের পরিশ্রম করো, গেম চেঞ্জার হও, একাডেমিক, ঠিক আছে, অ্যাডমিশন, সব জায়গায় নিজের ব্যাকগ্রাউন্ডটাকে একদম ক্লিয়ার করে ফেলো, ব্যাকগ্রাউন্ডটাকে একদম সুন্দর করে সাজায় ফেলো, ঠিক আছে। সো অল দ্য বেস্ট, এসএসসি 26-27 ব্যাচ, তোমরা ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।